wait, guys, wait. কোলন ক্যাথিড্রাল। তাহলে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত কোলন ক্যাথিড্রালের সামনে। চলুন বন্ধুরা, পর্বটা শুরু থেকে শুরু করা যাক। দেখতে থাকুন HD লাইভ প্লাস। আমরা আজকে ইউরোপ ট্যুরের 6ষ্ঠ দিনে আছি। আমরা আজকে নেদারল্যান্ড থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা দেব। ওখানে আমরা জার্মানির কোলন শহরে যাব। কোলন শহরে কোলন ক্যাথিড্রাল আছে, সেইটা আমরা দর্শন করব। তো আমরা একটা কথা উল্লেখ করতে ভুলে গেছি, এখানে যে ইউরোপের হোটেলগুলো আছে এখানে কিন্তু কোনো ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা হয় না, কারণ এখানে যে ট্যাপগুলো লাগানো থাকে সবগুলোই হচ্ছে পোর্টেবল ওয়াটার। সব ট্যাপের জল আপনি খেতে পারবেন, পোর্টেবল ওয়াটার। সুতরাং কোনো ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা হয় না। আমাদের আসার আগে এই ধারণাটা ছিল না, আমরা ভেবেছিলাম প্রচুর জল কিনতে হবে, প্রচুর জল কিনে খেতে হবে, কিন্তু এমনটা নয়। জানা গেল যে কোনো রকম জল কেনার ব্যাপার নেই। যে জলটা আমরা ট্যাপে পাচ্ছি ওই জলটাই আমরা আরামসে খেতে পারি। এটা কিন্তু একটা দারুণ বিষয়, কারণ এখন মানে পানীয় জল পাওয়াটাই একটা মুশকিলের ব্যাপার। তো সেইখানে এখানে যে কোনো জলই আপনি ট্যাপ খুলে খেতে পারবেন, সবই বিশুদ্ধ জল। তো এটা একটা খুব ভালো ব্যাপার। তো এটা একটু বলার ছিল। তো আমরা ঘুরতে যাব, এখন বেরোবো কিছুক্ষণ পরেই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর আমাদের কোলন শহরে পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। 150 কিলোমিটার মতো দূর। আর এখানে আর একটা জিনিস, আমরা যে বাসে করে যাচ্ছি সেই বাসটা কিন্তু মানে কি বলবো, গড় গতিবেগ 100 কিলোমিটার বেগে চলছে। কোনো জ্যাম বাদ দিয়ে যখন এটা নর্মালি যাচ্ছে পুরো 100 কিলোমিটারের বেশি বেগে সবসময় যাচ্ছে। তো তার ফলে ডিস্টেন্স যতই হোক না কেন একটা তেমন সময় লাগে না। খুব ফাস্ট ট্রাফিক, মানে এই আমার পাশ দিয়ে একটা হাই রোড চলে গেছে, এখান থেকে পুরোটা দেখতে পাবেন না হয়তো। সব সময় এখান দিয়ে মানে 120-130 কিলোমিটার বেগে গাড়ি চলেই যাচ্ছে। তো এগুলোই উন্নত ইউরোপের এইসব জায়গার বৈশিষ্ট্য, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ পরেই বাসে উঠব, কোলনের উদ্দেশ্যে যাত্রা করব। দেখতে থাকুন। আগের দিন অর্থাৎ আমরা যখন নেদারল্যান্ডে ছিলাম পুরো দিনটাই ছিল একটা বর্ষা মুখর দিন, আকাশ মেঘলা, তার সাথে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন জার্মানির উদ্দেশ্যে রওনা দিলাম আকাশ অনেকটাই পরিষ্কার ছিল। আকাশে মেঘের আনাগোনা থাকলেও সূর্যের আলো পরিষ্কার উঠছিল এবং আমাদের সবার মন খুব খুশি ছিল যে ওয়েদারটা খুব ভালো বলে। তো দেখুন কি সুন্দর ওয়েদার, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমরা যত কোলনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন জার্মানির কোলন শহরে পৌঁছে গেছি। আগেই বলেছিলাম এখানে আমরা কোলন ক্যাথিড্রাল দেখব আর রিভার রাইনে একটা ভ্রমণ করব। তো আমরা এখন তার মানে জার্মানিতে আছি। বিউটিফুল আর্কিটেকচার, বিউটিফুল মডার্ন আর্কিটেকচার আপনারা দেখুন। তো জার্মানি অত্যন্ত শিল্পোন্নত একটা দেশ, ইউরোপ তথা সারা বিশ্বের, এবং বিভিন্ন রকমের ভারী শিল্প, গাড়ি শিল্প, সমস্ত কিছুই জার্মান দেশটিতে আছে। এবং জার্মানি পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি। আমেরিকা, চায়না, জাপানের পরে জার্মানি এবং তারপরেই ভারত আছে। মানব উন্নয়ন সূচকের দিক থেকেও দেশটির স্থান পৃথিবীতে 5ম, অর্থাৎ অত্যন্ত একটা উন্নত দেশ। সেই জার্মানি বহু দিক দিয়ে বহুভাবে পরিচিত। বিখ্যাত বিখ্যাত ব্যক্তি জার্মানির, হিটলার, কার্ল মার্কস এর মতো ব্যক্তিরা জার্মানি শহরের। বহু বিজ্ঞানী এই জার্মান দেশের। এছাড়া বহু খেলোয়াড়,
স্টেফি গ্রাফ থেকে শুরু করে বরিস বেকার থেকে শুরু করে বহু বিশ্ববিখ্যাত ফুটবলার এর জন্ম এই জার্মানি দেশে। গ্লোবাল ফরচুনের যে 500টা মূল্যবান কোম্পানির লিস্ট আছে তার 35টাই জার্মানে অবস্থিত। কিছু পরিচিত ব্র্যান্ডের নাম বলছি, বিশেষ করে গাড়ির ব্র্যান্ড: মার্সেডিস বেঞ্জ, পোর্সে, BMW, ভলসওয়াগন, এগুলো সব হচ্ছে জার্মান কোম্পানি। এমনকি আমরা যে নিভিয়া ক্রিমটা মাখি সেটাও হচ্ছে জার্মান কোম্পানি। আর জার্মানের বিমান সংস্থা সবাই জানে বিশ্ববিখ্যাত লুফথানসা। তো এছাড়াও আরও প্রচুর রকম ব্র্যান্ড হচ্ছে জার্মানিতে আছে। জার্মানি এতটাই শিল্পোন্নত দেশ। তো আমরা এখন কোলন ক্যাথিড্রালের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে যাওয়ার পর আমি এটা নিয়ে একটু বলবো। 1990 সালের আগে জার্মান দেশটা দুটো দেশে বিভক্ত ছিল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। 1990 সালের পর দুই জার্মানি একত্রিত হয়ে একটি জার্মান দেশে পরিণত হয়। এবং এই দুই জার্মানি, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, এই দুই জার্মানির মধ্যে খুব দ্বন্দ্ব ছিল। তাই জন্য কিন্তু দুটো দেশের রাজধানী একটাই ছিল, বার্লিন। কিন্তু অভিবাসনের সমস্যাজনিত কারণে পূর্ব জার্মানি 1961 সালে দুই দেশের মাঝে মানে বার্লিনে একটা প্রাচীর তৈরি করে, যেটা বিখ্যাত বার্লিন ওয়াল নামে বিখ্যাত। এবং তারপরে 1989 সালে দুই দেশের জনগণ এই জার্মান প্রাচীরটাকে ভেঙে দেয়। বিখ্যাত বার্লিন ওয়ালের পতন যেটাকে আমরা বলি, সেই বার্লিন ওয়ালের পতনের পর দুই জার্মানি 1990 সালে একত্রিত হয়। এখন একটি রাজধানী বার্লিন। আর আমরা যে কোলন শহরে এখন যাচ্ছি, সেই কোলন শহরটা হলো জার্মানির 4র্থ বৃহত্তম শহর। প্রথম বার্লিন, তারপরে হ্যামসবার্গ, দেন মিউনিখ, দেন কোলন। তো আমরা এগিয়ে যাচ্ছি কোলন ক্যাথিড্রালের দিকে। ওখানে যাওয়ার পর সেটা নিয়ে কিছুটা বলবো। একটা দোকানে আমরা কোলগেটের ব্র্যান্ড দেখলাম, জার্মানির একটা দোকানে। বাহ, দেখে খুব ভালো লাগলো সত্যি। জার্মানির দোকানে কোলগেটের ব্র্যান্ড, ইটস এ নাইস থিং টু ওয়াচ। আমরা কোলন ক্যাথিড্রাল দিকে এগোচ্ছি। অলরেডি কোলন ক্যাথিড্রালকে আমরা সামনে পেয়েও গেছি। আমার ভাষা বলতে তো ওকে, ওয়েট। এই যে কোলন ক্যাথিড্রাল, এটা সম্পর্কে আমি আসছি, এটা সম্পর্কে আমি বলবো। আগে পৌঁছাই সামনে। Quality construction, because see, in those days you never had these cranes and everything. Okay, how will you construct something which is of stone? Okay, now it took 632 years. It got completed in 1880. 1880 में पूरा हुआ. When it got completed, it became the tallest building of the world. Okay, for next 6 years. In 1886, they inaugurated Lincoln Memorial. In America, in Washington DC, you have a statue pillar. Obama का शपथ जहाँ हुआ था. Okay, and 1889 something even surpassed that as well. क्या हुआ था 1889 में? ये फ्रांस का Eiffel Tower. भूल गए? Okay, Eiffel Tower. All right. Now this church
is dedicated to Saint Peter's, Mother Mary. Okay, inside, amazing paintings, the glass paintings on the sides. All right, and if you go to the towards the main shrine, you will see a golden casket. एक सोने का बक्सा रखा हुआ है ऊपर. All right, that is the place where you have the remains of the three Magi's, three kings. Otherwise, lots of statues, including some 700, 800 years old wooden statues brought from other places and all. Okay, this is a cathedral, so that means the governing official from the church is a archbishop. Okay, archbishop, but it's very much respected because in the Second World War, Americans dropped bombs all around. Okay, everything got destroyed, but the church did not. तो ये ऐसे मौकों में क्या होता है, भक्ति और बढ़ जाती है. Why would America destroy a church? They are also Christians. Why would they try to destroy a church? Huh? Exactly. Okay, Americans are Protestants. আমরা দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত কোলন ক্যাথিড্রালের সামনে। এটা একটা ক্যাথলিক চার্চ। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু চার্চ। এর উচ্চতা 157 মিটার। যখন এটি তৈরি কমপ্লিট হয়েছিল তখন ছিল এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্রাকচার। দেখুন কত উঁচু, ঠিক আছে। এবং 1248 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এই চার্চটা তৈরির কাজ শুরু হয়। তারপর 1470 সালে কাজটা বন্ধ হয়ে যায়। তারপর আবার 1840 খ্রিস্টাব্দে এই কাজটা শুরু হয়ে 1880 খ্রিস্টাব্দে এটা সরি 1600 তো 1680 খ্রিস্টাব্দে এটা পুরোপুরি কমপ্লিট হয়। 1880 সাল পর্যন্ত 1890 সাল পর্যন্ত এই চার্চটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু হিউম্যান মেড স্ট্রাকচার। তারপরে কি হলো, তারপর যখন ইফিল টাওয়ার তৈরি হলো, ইফিল টাওয়ার তৈরি হওয়ার পর ইফিল টাওয়ারই পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্রাকচার হলো। এই চার্চটা একটা অসাধারণ স্থাপত্য শৈলী। আমার চারটি দেখছেন, এটা কিন্তু মানুষগুলোর সাথে কম্পেয়ার করুন কত উঁচু, বুঝতে পারছেন। অনুরূপভাবে প্রতিটি এই যে শিখরের ওপরে চার্চের যে গম্বুজ, দুটো গম্বুজ আছে, তার ওপরে অত বড় সাইজের কিন্তু এত বড় স্ট্রাকচার বসানো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে আমেরিকা এই চার্চটার ওপর 14 বার গোলাবর্ষণ করেছিল, কিন্তু পুরোপুরি ধ্বংস করার ইচ্ছা তাদের ছিল না, কারণ এত সুন্দর একটা স্ট্রাকচার ওরা ধ্বংস করতে চায়নি, প্লাস এটাকে পরবর্তীকালে ওনারা ব্যবহার করতে চেয়েছিল। তো কোলন ক্যাথিড্রাল এর ভেতরেও অনেক স্থাপত্য কীর্তি আছে, সুন্দর সুন্দর জিনিস আছে, ওটাও আমরা ঘুরে ঘুরে দেখব। তো এই হলো কোলন ক্যাথিড্রাল, যেটা আইফেল টাওয়ারের আগে পর্যন্ত 1890 সাল পর্যন্ত ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্রাকচার। আমরা সেটার সামনেই এখন দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে দেখতে থাকুন। প্রতিদিন এখানে গড়ে 20,000 পর্যটক এই আশ্চর্য স্থাপত্য কীর্তিটা দেখতে আসেন। আসছি ফিরে। দেখুন বন্ধুরা, কোলন ক্যাথিড্রালের ভিতরে ঢুকেছি, অসাধারণ স্থাপত্য শৈলী, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চার্চের ভিতরে প্রবেশ করলাম। চার্চের ভেতরে এমনিতেও বেশি কথা বলার স্কোপ পাবো না, কিন্তু অনুরোধ থাকবে আপনাদের পুরোটা দেখার ভালোভাবে। অসাধারণ কারুকার্য শোভিত এই চার্চের ভিতরটা। আমি কিন্তু পুরোটাই আনকাট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করব, প্লিজ দেখতে থাকুন। অসাধারণ দেখুন। এখন বেল পড়ছে। এখানে বলে রাখি মোট 11টা ঘন্টা আছে কোলন ক্যাথিড্রালে। তার মধ্যে সেন্ট পিটার বেল বা ডিকার পটার বেল, যেটা ওজন সবচেয়ে বেশি, 24 টন ওজনের, এরকম প্রচুর বেল আছে এই কোলন ক্যাথিড্রালে।
এই দেখুন একটা চূড়া এখানে রাখা আছে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা বর্ষণে এই চূড়াটা ভেঙে পড়েছিল, সেই চূড়াটাকে এখানে রাখা আছে। Oh, wonderful, magnificent piece of art. Wow, অসাধারণ। ওহো, ওহো, এগুলো সব কাঁচ দিয়ে তৈরি, কি অপরূপ। না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর কাঁচের ডিজাইন। দেখুন ঘড়িতে দেখাচ্ছে বেলা 11টা, কিছুক্ষণ আগেই ঘন্টার বেল পড়লো, 11টার বেল। এই দেখুন প্রেয়ার, এই যে প্রার্থনা করার জায়গা। এখানে কম করে 1,500 লোক বসে এই জায়গায় প্রার্থনা করতে পারে। আমি এর আগে ভারতবর্ষে বেশ কিছু চার্চ দেখেছি, ভ্রমণ করেছি, কিন্তু এই কোলন ক্যাথিড্রালের বিশালত্ব, তার ভিতরের এই আর্কিটেকচার এবং অসাধারণ সৌন্দর্য দেখে সত্যি বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিলাম। অসাধারণ। এদিকেও একটা প্রার্থনা করার জায়গা আছে। স্থাপত্য শৈলীগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। এদিকেও একটা প্রেয়ার করার জায়গা আছে। আহা হা হা হা, অপূর্ব অপূর্ব। দেখুন মেঝেতে কি অসাধারণ এটা মেঝে, এটা কিন্তু আমি মেঝে দেখাচ্ছি, কি অসাধারণ কারুকার্য করা দেখুন শুধু। চোখে না দেখলে আমি ঠিক ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারছি আমি জানি না। কি অসাধারণ কারুকার্য করা মেঝে এই চার্চের। দেখে শুধু বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়, মুগ্ধতায় মন ভরে যায়। এই কাচের প্যাকেটগুলো প্রথমে ছিল না, পরে লাগানো হয়েছে। Velika begraben. তবে এইটা আপনি আলাদা করে নিন, বেটার হবে।
কি অপূর্ব! দেখুন, আজ থেকে এত বছর আগে সম্পূর্ণ পাথর দিয়ে কিভাবে এটা বানানো হয়েছে সেটা সত্যিই বিস্ময়ের উদ্রেক করে। এই যে এটা হচ্ছে মেন প্রেয়ারের জায়গা, এটা হচ্ছে মেন প্রেয়ার হল। এটা সবচেয়ে বড় জায়গা প্রেয়ার হলে। কোলন ক্যাথিড্রাল দেখা প্রায় শেষের মুখে। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। অপূর্ব এক গির্জা, চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এক্সিট করছি। আজ দেখুন, ওহো হো হো, ওহো, এটা এন্ট্রি মুখের কাজ। প্লিজ 1 মিনিট, এটার স্থাপত্যটা তুলি। একবার তুলতে ইচ্ছা করছে। আহা, Sí, no, para mí, o sea, এখন একটু এদিক ওদিক ঘুরছি কোলন ক্যাথিড্রাল চত্বরে। এখানেও দেখছি একটা সরোভস্কি ক্রিস্টালের শোরুম আছে। আমরা নিউ দিল্লি এয়ারপোর্টে দেখেছিলাম, এই কোলন শহরেও দেখছি একটা সরোভস্কির আছে মিউজিয়াম। আমরা 2 দিন বাদে সেখানে দেখতে যাব সরোভস্কি গ্লেস মিউজিয়াম। একটু কোলন শহরের মার্কেট চত্বরটা আমরা ঘুরে দেখছি, বেশ সুন্দর করে সাজানো, ঝকঝক করছে চারদিক। কোলন ক্যাথিড্রাল দেখার পর আমরা এবার একটু রোড সাইড ফুডের দোকানে গেলাম, দেখা যাক কি খাবার পাওয়া যায়। সিটি ট্রেন অফ কলন। ক্যাথিড্রাল দেখে আমরা আবার সবাই বাসে চাপলাম। এবার আমরা রাইন রিভারে যাব। ওখানে একটা ক্রুজে করে রাইন রিভারে ড্রাইভ করব। রাইন রিভারে ড্রাইভ করার সময় আমরা রাইন রিভারের দুপাশে অনেক ঐতিহাসিক পুরনো অসাধারণ সব স্থাপত্য, বিল্ডিং, প্রাসাদ আমরা দেখতে পাবো। তো চলুন দেখা যাক রাইনে পৌঁছে কি দেখি আমরা। বন্ধুরা, এই ছিল আমাদের এই পর্বের নিবেদন। এরপরে আমরা ওই দিনই রওনা দিয়েছিলাম রাইন ক্রুজের উদ্দেশ্যে। তো সেই কোলন থেকে, যেখান থেকে আমরা রাইনে ক্রুজে চাপবো, এই রাস্তাটা ছিল অসাধারণ এক সুন্দর, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল এই রাস্তাটা। তো পরের পর্বটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। আমাদের ইউরোপ ট্যুরের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপতে
ভুলবেন না, তাহলে পরবর্তী পর্বের নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকবেন। ভালো থাকবেন সকলে, দেখতে থাকুন HD লাইভ প্লাস।